তাহলে কোন আমল করলো যেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কবুল করে জান্নাতি বলে ঘোষণা করলেন, ওই আমলটা তো আমি আমর ইবনুল আসেরও করা দরকার। কথা কন ঠিক কিনা? এবার বলুন তো সেই আমল আমারও দরকার আছে না নাই? সাইয়্যিদুনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, বাড়ির মধ্যে ঘরের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিলেন ওই ওই আনসারী সাহাবীর বাড়ির মধ্যে আমি ঘরের মধ্যে যাব, তার বাড়িতে মেহমান হব, সে কি আমলটা করে সেই আমলটা আমি উদ্ঘাটন করার জন্য চলে যাব। আল্লাহু আকবার। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারী সাহাবীর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই আমি আপনার বাড়িতে এসেছি, আমি আপনার বাড়িতে একটু মেহমান হইতে চাই, আমার বাড়িতে একটু ঝামেলা হয়েছে, আপনি কি মেনে নেবেন? আল্লাহু আকবার। নবীজির কাছের সাহাবী সাইয়্যিদুনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আনসারী সাহাবীর বাড়িতে মেহমান হয়েছে, সঙ্গে সঙ্গে ওই আনসারী সাহাবী ডাক দিয়ে বলে, ভাই আপনার মতো সাহাবী আপনি আমার বাড়িতে এসেছেন, আমি বড় খুশি হয়েছি, কোনো কথা নাই, আসেন আসেন, এই যে এই ঘরেতে আমি থাকি, এই রুমে আপনি থাকবেন, কোনো অসুবিধা নেই, আপনি আমার সাথে খাইবেন পড়বেন, কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। আনসারী সাহাবীর বাড়িতে সাইয়্যিদুনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে যখন মেহমান হয়ে গেলেন, কিন্তু আনসারী সাহাবীর বাড়িতে মেহমান হয়েছে আমর ইবনুল আস, আসলে তো উদ্দেশ্য মেহমান হওয়া না, উদ্দেশ্য হলো একটা রিপোর্ট, একটা তথ্য উদ্ঘাটন করা যেই আমলের কারণে, কোন আমলের কারণে সে জান্নাতি হলো, সেই আমলটা আমাকেও করতে হবে। কথা কোন? এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন ওই আনসারী সাহাবীর আমল খুঁজে খুঁজে বেড়ায়, দেখি কি আমল করে। না না দেখে সকালবেলা তাহাজ্জুদ আমরাও পড়ি, সেও পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, নামাজ পড়ে, ইশরাক পড়ে, স্বাভাবিক গতিতে চলে। দিন শেষ হয়ে গেল, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এমন কোন বিশেষ কোন আমল পাইলাম না যেই আমলের কারণে দুনিয়া থেকেই তারে জান্নাতি বলা যায়। সুবহানাল্লাহ বলেন। আরে তারে হুজুর কেমনে বললো সে জান্নাতি? আমি তো তোর আমল খুঁজে পাচ্ছি না, 3 দিন রইলাম, বিশেষ কোন আমল নাই, তাহলে কোন আমলের ভিত্তিতে আল্লাহর পয়গম্বর তাকে জান্নাতি বললেন, সে আমলটা তো আমি খুঁজে পাইলাম না। 3 দিন তো চলে গেল, আমি মেহমান, এখন কয়দিন আর থাকবো? 3 দিন পরে এবার সাইয়্যিদুনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে, আনসারী জান্নাতি সাহাবীকে কাছে ডেকে নিলেন। নেওয়ার পরে বলে, ভাই আমি আপনার বাড়িতে এমনি মেহমান হিসাবে আসি নাই। কয় কি হিসাবে আসছো? আমি একটা তথ্য নেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার কোন। কয় কি তথ্য? কয় যে আল্লাহর পয়গম্বর তোমার ব্যাপারে মজলিসের মধ্যে একবার নয়, 2 বার নয়, পর পর 3 দিন তোমারে জান্নাতি বলে ঘোষণা করেছে। সুবহান। কিন্তু কোন আমলের কারণে তুমি জান্নাতি, সেই আমলটা আমি খোঁজার জন্য, উদ্ঘাটন করার জন্য, সেই আমলটা আমিও যেন করতে পারি, সেই উদ্ঘাটন করার জন্য আমি তোমার বাড়িতে আসলাম। কয় কি উদ্ঘাটন করলা? আল্লাহু আকবার বলে, 1 দিন 2 দিন 3 দিন চেষ্টা করলাম, কিন্তু এমন কোনো বিশেষ কোনো আমল পাইলাম না যেই আমলের কারণে তোমারে জান্নাতি বলা যায়। তাহলে তুমি কোন আমল করেছো যেই আমলের কারণে তুমি জান্নাতি হয়ে গেছো? চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আনসারী সাহাবী বলে, ভাই আমার ওই রকম কোনো আমল নাই, আপনারা হলেন নবীর কাছের মানুষ, আপনাদের মতো আমল আমার অত নাই। আমাকে 3 দিন দেখেছেন, আমি স্বাভাবিক গতিতে চলি, তবে আমার একটা আমল, বিশেষ আমল আছে, আল্লাহ পাক হয়তো সেই আমলের কারণেই আমাকে দুনিয়ার থেকেই জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। সুবহান। বলে কোন আমল? সেই আমল। ওই আনসারী সাহাবী তখন বলে, ভালো করে বুঝবেন, আমল করার চেষ্টা করবেন, পর্দা আলের মা বোনেরা আপনারাও এই আমলটা আমল করবেন। তখন আনসারী সাহাবী বলে, ভাই ও আমর ইবনুল আস, আমার সেই আমলটা হলো সারাটা দিন আমি মানুষের সাথে চলি, রাস্তাঘাটে, ক্ষেত খামারে যাই, যার সাথে চলি, আমি কারোর সাথে ঝামেলা করতে চাই না, কারোকে আমি বকাবাদ্য করি না, উদ্বেগ নিজের থেকে কাউকে আমি গালিগালাজ করি না, কারো মনে কষ্ট দেই না, যদিও কোনোদিন কষ্ট দেই সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেই। আর আমার ওপরও যদি কেউ জুলুম করে, কেউ আমারে কষ্ট দেয়, আমারকে আঘাত করে, আমি সেটাও মনে রাখি না। রাত্রেবেলা 2 রাকাত নামাজ পড়ে নিজের জন্য ক্ষমা চাই, যারা করেছে তাদের জন্য হেদায়েতের দোয়া করি, সবার জন্য আমি ক্ষমা চেয়ে নেই। এই আমলটা করে আমি প্রশান্ত অন্তর নিয়ে, ইতমিনানে কলব নিয়ে আমি ক্ষমাই। এই আমলটা আমি পার্সোনাল ভাবে করি। আমার রব এই আমলের কারণে ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ যে বলেছেন মানুষকে ক্ষমা করে দাও, এই ক্ষমা করে দেওয়ার কারণে হয়তো আল্লাহ আমাকে মুত্তাকি হিসাবে কবুল করে দুনিয়াতেই
জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য এই আমলটা করা যাবে, একটু জোরে বলেন না, করা যাবে? আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমি আশা রাখি আপনারা এই আমলটা করবেন এবং নিজেদের পরস্পরের মহাব্বত আর ভালোবাসা, পরিবারের মধ্যে বিবি বাল বাচ্চা যারা আছে তাদের সাথেও, সমাজের মধ্যেও, দেশের মধ্যেও, সব ক্ষেত্রে দেখবেন ভালোবাসার বন্ধন কায়েম করেন। মসজিদ সুন্দর হবে, বাজার সুন্দর হবে, মহল্লা সুন্দর হবে, পরিবার সুন্দর হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, কবুল করেন। মুত্তাকি বান্দার 4টা গুণের 5টা গুণের মধ্যে মাত্র 3টা আলোচনা করলাম, আর আলোচনা করা সম্ভব না। রাত 12:15 বেজে গেছে, কথা কন ঠিক না? আজকে আমি আর আলোচনা করব না। না না, এটা সর্বনাশ। কই কি একটা বন্ধু আলোচনা করলে 2টা 3টা বাজে যাবে ঘুমাইতে, আগামীকালকে কেমনে সম্ভব? এই জন্য যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমি শুধু তর্জমাটা করে দেই, মানে তাহলে বুঝবেন যে কি আমল, কিন্তু এটার ব্যাখ্যা গেলে 1 ঘন্টা টাইম লাগে, আমি আজকে বলবো না। আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, আল্লাযীনা যারা, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যেই সমস্ত মানুষরা গুনাহের কাজ করে, আও যালামু আনফুসাহুম, বিভিন্ন গুনাহের কারণে নিজেদের নফসের উপর জুলুম করে ফেলছে। তখন কি করছে? কয় জুলুম করছে, গুনাহ করছে, অন্যায় করছে, এটার উপর টিকে না থেকে, অটল না থেকে, অবিচল না থেকে, যাকারুল্লাহ, আল্লাহকে ভয় করে নির্জনে বসে, কে নাই, একবারে নির্জনে বসে স্মরণ করে কাকে? জোরে বলেন কাকে? নির্জনে বসে আল্লাহকে ডাকতে থাকে, আরে আর চোখের পানি ফেলতে থাকে। বলে এইটা যদি করে, ওয়ালাম ওয়ালাম ইউসির ওয়ালাম ওমাইয়াস্তাগফিরুল্লাহ ওমাইয়াস্তাগফিরু ইল্লাল্লাহ যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওমাইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ। এরপর আল্লাহ বলেন যে সে তার গুনাহের কারণে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক সব গুনাহ খাতা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ সংক্ষিপ্ত হলো যে গুনাহ করার পরে ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায়। 4 নাম্বার হলো আমাদের গুনাহ আছে না নাই? বলেন। গুনাহ হয়েই যাবে, হবেই, কেউ বলতে পারবে না আমার গুনাহ নাই, কিন্তু গুনাহ করার পরে অটল থাকা যাবে না, গুনার থেকে ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। কথা বুঝে আসছে? 5 নাম্বার ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, অর্থাৎ গুনাহ করার পরে আবার বারবার করে না, অর্থাৎ তওবা করে। তওবা বলা হয় যে গুনাহ করেছিল ওটা ছেড়ে দিতে হবে, আর ওটার উপর অনুতপ্ত হয়ে ভবিষ্যতে না করার ওয়াদাবদ্ধ করতে হবে, এটা ওয়াদাবদ্ধ হইতে হবে, এটার নাম তওবা। এই কাজটা যদি করে 2 নাম্বার, 4 নাম্বার গুনাহ করার পরে ইস্তেগফার পরে, 5 নাম্বার তওবা করে। ইস্তেগফার আর তওবার ব্যাখ্যা করতে গেলে, বিশ্লেষণ করে বুঝাইতে গেলে 1-1.5 ঘন্টা সময় লাগে। আজকে আমি যাচ্ছি না। শুধু যারা ইস্তেগফার তওবা করে আর অতীতে বলছেন 3টা গুণ, এই গুণগুলো যে অর্জন করবে, 1 নাম্বার সুখে দুঃখে আল্লাহর রাস্তায় খরচ করে, 2 নাম্বার রাগ কন্ট্রোল করে, 3 নাম্বার মানুষকে ক্ষমা করে দেয়, 4 নাম্বার গুনাহ করার পরে ইস্তেগফার পড়ে, 5 নাম্বার তওবা করে। এই 5 গুণ যারা অর্জন করবে তাদের ব্যাপারে পুরস্কার, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ বলেন এই 5 প্রকারের মানুষ, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, এদের প্রতিদান হলো আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ক্ষমা করে দেই, ও জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু ক্ষমা করে দেই তা নয়, এই ক্ষমা করে দেওয়ার পরে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করি। কোন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে মধুর নহর, শরবতের নহর, পানির নহর, দুধের নহর প্রবাহিত হইতে থাকে। সুবহানাল্লাহ কোন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে অনি'মা আজরুল আমিলিন, আল্লাহ নিজেই কহাই রে এদের প্রতিদানটা এত সুন্দর প্রতিদান, চমৎকার প্রতিদান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকেই এই 5টা গুণ অর্জন করার তৌফিক দান করেন। করব তো ইনশাআল্লাহ। ইস্তেগফার আর তওবার আলোচনা করতে পারলাম না, শুধু জানায় দিলাম ইস্তেগফার আর তওবা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করেন। মাহফিল কিন্তু শেষ হয় নাই, ওয়াজ শেষ হয়েছে।